বাসায় যা কিছু ছিল চেষ্টা করলাম তাই দিয়ে একটু ফুচকা বানানোর জন্য। বিশেষ করে বৃষ্টির দিন বাচ্চারা খেতে চাইলো, বাইরেও যেতে পারলাম না, তাই যা আছে তা দিয়ে ফুচকা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা রাখি ভালোই আছো। আজকে আমি ফুচকা বানাবো, তাই 3টা বড় সাইজের আলু নিয়ে নিলাম। তো আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি একটি পরিষ্কার পাত্রে। তো এখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলুগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। যেহেতু এটা গরম ছিল তাই আমি ভালোভাবে এটাকে গরমের মধ্যে ম্যাশ করে নিয়েছি। যে বললাম না, যা ছিল তা দিয়ে বানিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে আমি আলুটাকে পুর তৈরি করে নিলাম। আর এই যে দেখেন আমার পুরটা অনেকটা মিহি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি একটা কড়ার মধ্যে। দেখেন দিতেই কত সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে ফুলতে দেখে আমারও খুব ভালো লাগতেছে। তো বাচ্চাদের খাইতে মন চাইছে, তাই আমিও এগুলো অনেকগুলো ভেজে নিয়েছি। যদিও এখানে 4 পিস মাত্র আমি দেখিয়েছি আপনাদেরকে। তো ফুলটা আমি এক এক করে সবগুলো ফুচকার মধ্যে ঢুকিয়ে দিলাম। দিয়ে তারপরে একটা ডিম এভাবে ফুচকার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আমার এই ফুচকা তৈরিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদিও এটা ঘরোয়াভাবে বাসায় তৈরি করা হয়েছে, এটার মধ্যে কোনো ভেজাল নেই। এটা খেলে বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।